কত সনে এটা কি করে এই দলিলটা হলো? চুনিলাল তো মৃত সেই চুনিলাল কি করে জয়দীপ ঘোষকে আমার 30 আগস্ট 2025 চুনিলাল এবং লাইভ ছবি আছে, খতিয়ান কাটা হয়েছে। চুনিলাল কোথায় পেলেন? এই যে চুনিলাল রায়টারা কোথা থেকে আসে? এবং ল্যান্ড পজিশন ওনার আছে, আপনি ভেরিফিকেশন না করে কি করে ল্যান্ডটা খতিয়ানটা কেটে দিলেন? কেন? আপনার কি আপনি কি ভুল জায়গাতে বসে আছেন? অফিসার আছে তার মানে কি কাজটা কি আপনার দেখার দায়িত্ব নেই? অভিযোগ আসলে তখন এখানে একটা ঘুমুর বাসা এবং আপনারা সবাই ইয়ের সাথে যুক্ত, নাহলে একটা মৃত ব্যক্তিকে দিয়ে ইয়ে করাচ্ছেন, রেজিস্ট্রেশন করাচ্ছেন। ফিল্ড ভেরিফিকেশন না করে কি করে আপনি ওই জাল দলিল দিয়ে আপনি খতিয়ানটা কেটে দিলেন? আরে আপনার স্টাফ কাটাবো, আপনাকে দেখতে হবে তো, আপনি ভাগা পাচ্ছেন তো সবে। অভিযোগ না অভিযোগ আপনি ভাগা পাচ্ছেন দেখবেন না? দেখি এই যে কাজ নামে কি একজনকে আপনি দেখতে পারেন না, তাহলে আপনার কাজটা কি? আপনার কাজটা কি? আপনার ডিস্ট্রিবিউট করা, সেখানে কোনো অন্যায় হলো কিনা, সেখানে কোনো চুরি হলো কিনা, সেখানে একটা বেআইনি কাজ হচ্ছে কিনা সেটা আপনি দেখুন না। আপনি একটা দেখুন, একটা মৃত ব্যক্তি সে 91 সালে ডিক্লারেশন হচ্ছে সে মারা গেছে, সে আজকে এসে রেজিস্ট্রেশন দিচ্ছে, লাইভ ছবি আছে তার, কোথা ছিল? আরেকটা নিয়ম আছে, উনি নোটিশ করবেন, উনি অর্ডার দেবেন, তারপরে নোটিশ হবে, ভেরিফিকেশন হবে। এত বড় একটা ইয়ে হবে, কেউ না কমপ্লেন এলে পরে আপনারা যেটা ভেরিফাই করবেন না। তারপরে এটা এখানে এসছিল, কেউ তাকে গুরুত্ব দেয়নি যে কমপ্লেন করতে এসেছিল, যেহেতু আমাদের কাছে কেসটা গেছে সেই এখন আপনি নরম হয়ে কথা বলছেন, তাহলে আপনি তাকে বের করে দিতেন ঘর থেকে। কমপ্লেনটা তো আসতো আপনার কাছে, আপনি কমপ্লেন এলে পরে তাকে পাত্তাই দেবেন না যদি না আমাদের মতো কোনো লোক এখানে আসে। আপনার ডাকেও বসে না এখানে, তুমি ওনাকে বললে বলে আমরা এটা দেখি না, সাব রেজিস্ট্রারের সাথে গিয়ে বলে আমরা তো দেখি না, আমার কাছে যে বিক্রেতা আসে তাকে আমরা দেখে দিই। এই একটা লোককে সাজিয়ে মরা লোক করে তার নাম দিয়ে 91 সালের আগে যে লোকটা মারা গেছে তার নাম দিয়ে জমি বিক্রি হয়ে গেল। এনারা বলবে আমি খতিয়ান করেছি, আমি জানি না। ওই সাব রেজিস্ট্রারের কাছে যাও, সে বলবে আমি জানি না। আমি যদি আজকে মানে উদয়ন গুহ আমি যদি অন্য কোনো নাম দিয়ে সেখানে সেজে গুজে ইয়ে করতে থাকি, আপনি আমাকে ভেরিফাই করবেন না? এলআর টু এলআর কেসে তো ফিল্ড ভেরিফাই করতে হয়। সব চুরি করতে এখানে এসছেন, দিনাটায় মানুষকে সহজ সরল পেয়েছেন। কবে এসছেন এখানে? গত জুলাই, 24 জুলাইতে। আর এখানে মানুষ মানে প্রত্যেকটা লোক কমপ্লেন করে যে বিএলআরও অফিসে যাওয়া মানে মানুষের সর্বনাশ হওয়া। কার জমি কার নামে করে দিচ্ছেন, কার, আর আপনি বলছেন যে আমি দেখি না, আমার সাবঅর্ডিনেট দেখে অমুক করে। তাহলে আপনি এখানে কি নৈবেদ্যের কলা হয়ে বসে আছেন? যাদের উপর মানুষ ভরসা করে, যারা এই দলিল তৈরি করে, তারা যদি এইরকম দুর্নীতির সাথে যুক্ত থাকে বা উকিল বাবুরা ফলস সই করে বা কোনো একজন উকিল নিশ্চয়ই সই করেছে এবং এই ভদ্রলোক বলছি আইডেন্টিফাই করেছে, তো এরা যদি করে সমাজের এক
একটু ওপরে থেকে যদি এই ধরনের কাজ করে তাহলে সাধারণ মানুষ, গরিব কৃষক, খেটে খাওয়া মানুষ যাবে কার কাছে? একটু ভালো করে শুনুন। আমি এইখানে বিএলআরও অফিসে দিনাটায় বসে আছি। 1991 সালে একজন জমি বিক্রি করেছেন। সেই জমি বিক্রি যে বিক্রেতা 1991 সালে সে লিখছে যে সাচ অ্যান্ড সাচ পার্সন সে জমিটা বিক্রি করছে অমুককে। এই যে সেলার, তার বাবার নাম হচ্ছে লেট চুনিলাল রায়। 1991 সালে ডিক্লেরেশন। রিসেন্টলি সেই চুনিলাল রায় সেই জমিটা আরেকজন জয়দীপ ঘোষকে বিক্রি করছে এবং তার ছবি, লাইভ ছবি। চুনিলাল রায় 91-এ মারা গেছে, তার ছেলে জমি বিক্রি করছে। 91-এর আগে মারা গেছে, তার ছেলে সেই জমি বিক্রি করে দিয়ে গেছে। এইবার সেই চুনিলাল রায় আজকে 2025-এ জীবিত হয়ে সেই জমি দিনাটার এক জয়দীপ ঘোষকে বিক্রি করে দিল, তার নামে খতিয়ান হয়ে গেল। এত বড় মানে জালিয়াতি, এত বড় মানে এই যে মানুষ ঠকানোর হচ্ছে আপনার বিএলআরও অফিস এবং সাব রেজিস্ট্রার অফিস, এগুলো যদি একটু না দেখেন তাহলে তো সাধারণ মানুষ মরে যাবে। আপনি কুচবিহারে যে কে করেছে এটা ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার, ওকে ডেকে পাঠান আপনার অফিসে, ডেকে পাঠিয়ে আপনি এটা জানতে চান যে এটা কি করে হলো। আমি এখানে এখন বিএলআরও অফিসে আছি, আমি সাব রেজিস্ট্রি অফিসেও যাব। আর বিএলআরওকে আপনি শোকজ করুন যে খতিয়ান কি করে হলো, যে এরা না দেখে কি করে খতিয়ান দিয়ে দিল। এত বড় মানে বিয়ে করে জয়দীপ ঘোষের নামে খতিয়ানটা হলো কি করে? এই মানুষ কার উপর ভরসা করবে বলুন? এই বিএলআরওরা এবং আপনার সাব রেজিস্ট্রাররা, এরা হচ্ছে একেবারে চুরির মানে মাত্রা ছাড়া চুরি করতে শুরু করেছে। আমরা তো ছেড়ে দিলে পাবলিক এদের পেটাবে ধরে। আপনি দেখুন, আপনি এখনই ডেকে নেবেন, দরকার হলে আমি লোক পাঠিয়ে কাগজ আপনার কাছে পাঠিয়ে দেব। আমি করে দিচ্ছি আপনার কাছে, এটা পাঠিয়ে দিচ্ছি কাগজটা এতে হোয়াটসঅ্যাপে, আপনি ওকে ডেকে নিয়ে এখনই এটাকে ভেরিফাই করেন। ছেলেটি আমার বাড়িতে সকালবেলা হাজির হয় দুটো পেপার নিয়ে। একটা হচ্ছে 1991 সালের একটা জমি রেজিস্ট্রি হয়েছে তার কাগজ, আর একটা হচ্ছে রিসেন্টলি অগস্ট মাসে একটা, এবছরের অগস্ট মাসে একটা জমি রেজিস্ট্রি হয়েছে, ওই জমিটাই রেজিস্ট্রি হয়েছে তার কাগজ। 1991 সালে এরা মানে এর বাবা জমি কেনে একজনের কাছ থেকে, কি রায়, বিষ্ণুপদ রায়ের কাছ থেকে জমি কেনে। সেই বিষ্ণুপদ রায় যে রেজিস্ট্রি করেছিল তখন লিখেছিল 1991 সালে যে বিষ্ণুপদ রায় পিতা মৃত চুনিলাল রায়, 1991 সালে। এবার দেখা যাচ্ছে যে 1991 সালে যে বিষ্ণুপদ রায় ডিক্লারেশন দিচ্ছে যে পিতা মৃত চুনিলাল রায়, সেই চুনিলাল রায় 2025 সালে সেই জমি আবার এক জয়দীপ ঘোষকে বিক্রি করছে এবং সেই জয়দীপ ঘোষ মানে চুনিলাল রায়কে আইডেন্টিফাই করছে। কোথায় গেল? দিনহাটা কোর্টের এক মোহরি অনিমেষ রায়, সে একজন মৃত ব্যক্তিকে চিহ্নিত করে দিল যে এই হচ্ছে চুনিলাল রায়। একটা লাইভ ছবি তুলে রেজিস্ট্রি করা হলো। 1991 সালে যে চুনিলাল রায় ছেলে বলে দিচ্ছে যে বাবা মারা গেছে, সেই চুনিলাল রায় আবার নতুন করে জীবিত হয়ে 2025 সালে সেই জমি এক জয়দীপ ঘোষকে বিক্রি করে দিল। আজকে ছেলেটি কাঁদতে কাঁদতে সকালবেলা আমার বাড়িতে হাজির হয়। আমি তখন ওকে বলি যে ঠিক আছে, আজকে আমি নিজে যাব সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে। তো এরকম এর কেস শুধু না, আরো অনেক কেস আছে যারা ওখানে দাঁড়িয়ে আছে,
এক ভদ্রলোকের সাথে দেখা হলো যে 5 বছর ধরে ঘুরছে, তারও খতিয়ান কেটে দিয়ে আরেকজনের নামে করে দেওয়া হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসে তাকে প্রত্যেক দিন ঘোরানো হচ্ছে, অমুক দিন আসুন তমুক দিন আসুন, আমরা এটাকে ঠিক করে দেবো। কিন্তু 5 বছর ধরে ঘোরানো হচ্ছে, কিন্তু ঠিক করা হচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে আমরা পরিষ্কার বলছি যে এদের জমি এদের ভোগ দখলে আছে, সেই জমির খতিয়ান আরেকজনের নামে হয়েছে। ওই জমি অবিলম্বে খতিয়ান কেটে দিয়ে এর নামে করতে হবে। এ একটা কমপ্লেন করবে, পুলিশেও কমপ্লেন করবে, এবং আমি সাব রেজিস্ট্রি বিএলআরওকে বলেছি যে আপনি অফিসিয়ালি থানায় সেই কমপ্লেনটাকে পাঠিয়ে দেবেন, যাতে ইমিডিয়েট যারা এই চক্রান্তের সাথে যুক্ত, যারা এই ধরনের দুর্নীতি করে সরকারের বদনাম করবার চেষ্টা করছে, কিছু সরকারি অফিসারও এর মধ্যে যুক্ত আছে, এবং এই মহুরিরা যারা এই মৃত ব্যক্তিদের শনাক্ত করছে, তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে এটাকে আমার মনে হয় তদন্ত করে আরো গভীরে যাওয়া দরকার, যে কারা কারা এর সাথে যুক্ত এবং কোথায় কোথায় এই ধরনের কাজ হচ্ছে, কতগুলো কেস এরকম সাব রেজিস্ট্রি অফিসে বা বিএলআরও অফিসে হয়েছে, সেগুলো আমার মনে হয় বের করে এই যে প্রকৃত যে সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক মানুষ, তাদেরকে যে নানাভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে বা তাদেরকে ঠকানো হচ্ছে, সেগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এবং পুলিশ চেষ্টা করলেই এগুলোকে শাস্তি দিয়ে বন্ধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আছে দালালরা কার ভিত্তিতে ওখানে আছে, ওরা যে দালাল, ওরা যে জমি বিক্রেতা বা ক্রেতা নয়, সেটা কি বিএলআরও বা তার অফিসাররা জানেন না? এর আগেও এই ধরনের একটা কেস আমি সাব রেজিস্ট্রি অফিসে এসে ধরেছিলাম, সেখানেও মৃত ব্যক্তিকে আইডেন্টিফাই করে দিয়েছিল আর এক মহুরি, তাকে আমরা সেখানে হাজির করেছিলাম এবং পরবর্তীকালে সেই সমস্যাটাকে আমরা মেটাতে পেরেছিলাম। কিন্তু এখন হয়তো আমাকে গেছে, কাউকে ধরে আমার কাছে গেছে বা আমার কাছে সরাসরি পৌঁছে গিয়ে আমাকে অভিযোগটা জানিয়েছে, তার ফলে আমরা এই ব্যাপারটায় হস্তক্ষেপ করেছি। কিন্তু কটা লোক আমাদের মতো লোকের কাছে গিয়ে হাজির হচ্ছে বা এই ধরনের নালিশ কত আমরা শুনব বা কত কেসে আমরা হস্তক্ষেপ করতে পারবো? আমরা পারছি না বলে, আমরা সব সময় দিতে পারছি না বলে এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু আমার মনে হয় এইসব ব্যাপারে আরো আমাদের সজাগ সতর্ক হতে হবে, এবং শুধু আমরা রাজনীতির সাথে যুক্ত তারাই নয়, যারা সমাজে সচেতন মানুষ আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে, যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে।